পঞ্চভূতে বিলীন হলেন ধর্মনগরের বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। রবিবারে রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হয় ধর্মনগর মহাশ্মশান ঘাটে। ত্রিপুরার রাজনৈতিক অঙ্গনে এক উজ্জ্বল নক্ষত্র পতনের পরিসমাপ্তিতে গোটা উত্তর জেলা সহ রাজ্যবাসী আজ শোক সন্তপ্ত। হৃদরোগে আক্রান্ত হয়ে দীর্ঘ 139 দিন জীবন মৃত্যুর লড়াইয়ে হেরে গিয়ে বিগত 26শে ডিসেম্বরে বৃহস্পতিবার কাকবুড়ে বেঙ্গালুরুর একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ওনার প্রয়াণে শোকস্তব্ধ গোটা ত্রিপুরা সহ উত্তর জেলার ধর্মনগর শহর। বিগত 8ই আগস্ট আগরতলা থেকে ট্রেনে করে ধর্মনগর ফেরার পথে আচমকাই হৃদরোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি। তড়িঘড়ি তাকে নিয়ে যাওয়া হয় ত্রিপুরা মেডিকেল কলেজে। চিকিৎসকরা জানান ওনার মস্তিষ্কে রক্তক্ষরণজনিত সমস্যায় আক্রান্ত হন তিনি। শারীরিক অবস্থার অবনতি ঘটায় 11ই আগস্ট উন্নত চিকিৎসার জন্য তাকে স্থানান্তর করা হয় বেঙ্গালুরুর একটি বেসরকারি হাসপাতালে। সেখানে দীর্ঘ চিকিৎসার পর অবস্থার সামান্য উন্নতি হলেও পরক্ষণেই পুনরায় অবনতি ঘটাতে শেষ পর্যন্ত জীবন যুদ্ধে হেরে যায় এবং হার মানেন তিনি। শনিবার প্রয়াত অধ্যক্ষের নশ্বর দেহ আগরতলায় আনা হয়। সেখানে মহাকরণ সহ প্রদেশ বিজেপি কার্যালয়ে শেষ শ্রদ্ধা জ্ঞাপনের পর আগরতলা থেকে রাত্রি আনুমানিক 10:40 নাগাদ মরদেহ পৌঁছায় ওনার ধর্মনগরস্থিত নিজ বাসভবনে। পরবর্তীতে রবিবার সকাল 10টা নাগাদ বাসভবনে দলীয় নেতৃত্ব, কার্যকর্তা, বিপুল সংখ্যক সাধারণ মানুষ ওনাকে শেষ শ্রদ্ধা নিবেদন করেন। আবেগঘন পরিবেশে কান্নায় ভেঙে পড়েন উপস্থিত সকলেই। পরবর্তীতে ওর মরদেহ নিয়ে যাওয়া হয় রাম ঠাকুর আশ্রমে। সেখান থেকে গীতাঞ্জলি অর্পণ করে নিয়ে যাওয়া হয় ধর্মনগর পদ্মপুরস্থিত বিজেপি জেলা কার্যালয় এবং দলীয় বিধায়ক, উত্তর জেলার বিভিন্ন মণ্ডলের সভাপতি ও কার্যকর্তারা মরদেহে শেষ শ্রদ্ধা জ্ঞাপন করেই শুরু হয় প্রয়াত অধ্যক্ষের অন্তিম শেষ যাত্রা। ধর্মনগর শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে শোভাযাত্রা পৌঁছায় ধর্মনগর মহাশ্মশানে। হাজার হাজার মানুষের উপস্থিতিতে গোটা শহর কার্যত স্তব্ধ হয়ে পড়ে। শ্মশানে উপস্থিত ত্রিপুরা সরকারি শিল্প বাণিজ্য দপ্তরের মন্ত্রী শান্তনু চাকমা, ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়, পানিসাগর বিধানসভার বিধায়ক বিনয়ভূষণ দাস, জেলা শাসক চান্দি চন্দ্রান, পুলিশ সুপার, প্রশাসনিক আধিকারিকেরা একে একে শেষ শ্রদ্ধা নিবেদন করেন। শোকাহত পরিবেশে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অফ অনার ও ধর্মীয় রীতি মেনে ওনার শেষকৃত্য সম্পন্ন হয়। তিনি শুধু একজন রাজনৈতিক দক্ষ নেতৃত্বই নয়, ছিলেন একজন বহুমুখী সাংস্কৃতিক ব্যক্তিত্ব। কবি, সাহিত্যিক, যাত্রাশিল্প, একাধিক নাটক ও সাহিত্যকর্ম রচনা করেছেন তিনি। ওনার ঐকান্তিক প্রচেষ্টায় ধর্মনগর আজ পরিচিত সাংস্কৃতিক শহর হিসাবে গোটা রাজ্যে সমাদৃত। খেলাধুলার সঙ্গেও ছিল ওনার নিবিড় সম্পর্ক। 1953 সালে 23শে মে জন্মগ্রহণ করেন তিনি এবং 72 বছর বয়সে পঞ্চভূতে বিলীন হলেন। তার প্রয়াণে ধর্মনগর তথা গোটা ত্রিপুরা হারালো এক রাজনৈতিক নেতৃত্ব, পাশাপাশি এক মানবিক সাংস্কৃতিক ব্যক্তিত্বকে। চোখের জলে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক নেতৃত্ব সকলেই জানালেন তাদের প্রিয় বিশ্বদাকে শেষ বিদায়। ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, শ্যামলী, ত্রিপুরা। নমস্কার জানাচ্ছি। এটা যে ক্ষতির সীমারেখা গণ্ডিবদ্ধ নয়। আমরা উত্তর ত্রিপুরার সকল স্তরের জনসাধারণ কোনো না কোনোভাবে ওনার দ্বারা উপকৃত হয়েছে। ভারতীয় জনতা পার্টি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর ওনার দ্বারা এবং সরকারের দ্বারা মানুষ যেভাবে একটা আশ্রয়স্থল, একটা সন্ধ্যা হওয়ার পর পাখিরা যেমন তার নির্দিষ্ট নিড়ে যাওয়ার একটা প্রেরণা থাকে, শ্রদ্ধা বিশ্ববন্ধু সেন উনি সেইভাবে আমাদের শেষ আস্থা ছিলেন। যখনই যেভাবে আমাদের সামনে কোনো সমস্যা এসেছে, ওনার সুপরামর্শক্রমে, ওনার সহযোগিতায় আমরা সেটা সমাধানের রাস্তা খুঁজে পেয়েছি। এমন একজন ব্যক্তিত্বকে আমরা হারিয়েছি। উত্তর ত্রিপুরার সংস্কৃতি জগতের হোক, যাত্রা নাট্য সংস্থায় হোক, এমনকি বিশেষ রাজনীতিবিদ হিসাবে এমন একজন স্মৃতি সৌধ ছিলেন যার বিকল্প হতে পারে না। তাই আমরা অত্যন্ত
হৃদয় বিদায়ক চিত্তে ওনাকে আমরা গতকালকে আগরতলা থেকে রাত্র 11টায় ধর্মনগরে নিয়ে এসেছি। আগরতলা থেকে ধর্মনগরে নিয়ে আসতে রাস্তার দুধার মানে জনপ্লাবন ছিল, সেটা কল্পনা অতীত। আজকে আমরা এখন আমাদের ভারতীয় জনতা পার্টি উত্তর ত্রিপুরা জেলা কার্যালয়ে আমরা ওনাকে শেষ শ্রদ্ধা নিবেদন করছি। সেখান থেকে র্যালি করে আমরা ওনাকে শ্মশানঘাটে নিয়ে যাব এবং ওনার শেষকৃত্য সম্পূর্ণ করব। মর্মাহত ত্রিপুরা বিধানসভার মাননীয় বিধায়ক, ধর্মনগর 56 কেন্দ্রের বিধায়ক আজ আমাদের মধ্যে নেই। আমরা ছাত্রজীবন থেকেই মাননীয় বিধায়ক বিশ্ববন্ধুকে দেখেছি। অত্যন্ত লড়াকু নেতা ছিলেন। ধর্মনগরের শ্রীবৃদ্ধি করার ক্ষেত্রে ওনার অবদান যথেষ্ট। সাংস্কৃতিক পরিমণ্ডলে, ক্রীড়া অঙ্গনে ধর্মনগরের উন্নয়নের ওনার যে অবদান, এটা অনস্বীকার্য। আমরা ওনার অনেক স্বপ্ন ছিল ধর্মনগরকে নিয়ে, অনেক স্বপ্ন উনি পূরণ করেছেন, অনেক কাজ উনি করেছেন। তার ধর্মনগরের রেল ডিভিশন তার স্বপ্ন ছিল, এই স্বপ্ন আজ অধরা। আমরা এই তার পরিবার পরিজনদের প্রতি সমবেদনা, তার শুভানুধ্যায়ী যারা আছেন তাদের প্রতি সহমর্মিতা আজকের দিনে দাঁড়িয়ে আমরা পোষণ করছি। আমরা বিশ্বাস করি মাননীয় বিশ্ববন্ধু সেন তার কাজের যে স্মৃতি ধর্মনগর রেখে গেছেন তার মধ্যে উনি জীবন্ত থাকবেন, এটাই আমাদের প্রত্যাশা। আমাদের আশা ছিল উনি অসুস্থ হওয়ার পর যে উনি লড়াকু নেতা অসুস্থ হয়েছেন, উনি আমাদের কাছে ফিরে আসবেন, কিন্তু দুর্ভাগ্য আমরা তাকে আজ হারালাম। আমরা অত্যন্ত মর্মাহত, অত্যন্ত ব্যথিত। নমস্কার।